আসসালামু আলাইকুম ময়মুরবি ভাই ব্রাদার, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নাদিম মৃধা। সেই 1900 কটকটি সালের পরে আবার আসলাম আপনাদের কাছে আর কি। আসলে হ্যাঁ, 1900 কটকটি সালে সেই লাস্ট ভিডিও দিছিলাম, মনে হয় অনেক অনেক মাস পার হয়ে গেছে। হায় হায় আল্লাহ, আমি কত অলস, আমার মতো অলস প্রাণী মনে হয় নাই। যাই হোক, অনেক ঝামেলায় ছিলাম, অনেক ব্যস্ততা ছিল, সব মিলে আর কি ভিডিও দেওয়া হয় নাই। অলসতাও ছিল আর কি, ভিডিও দেওয়া হয় নাই। বাট আবার ভাবতেছি বা শুরু করলাম আবার আজকে থেকে। আশা করি এখন থেকে আপনাদের জন্য আমি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকে মূলত যে জিনিসটা নিয়ে কথা বলার জন্য মানে অনেক দিন যাবত ভাবতেছিলাম কথা বলবো, বাট আমি তো সেট আপ, আমার গোপ্রো টোপ্রো সব কিছু সেট আপগুলো আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো ওইটা যে সেট আপ করবো, ওই সেট আপ করতে কষ্ট লাগতেছিল, যে কারণে হয়তো কথা বলা হয় না। আজকে একদম অন করে সেট আপ করেই ফেলছি, করে শুরু করে দিলাম আর কি। যাই হোক, আজকে আমি যেটা নিয়ে মূলত কথা বলার জন্য আসছি সেটা হলো টেসলা, মানে বাংলার টেসলা। ওই যে দেখা যাচ্ছে অনেক টেসলা রাস্তাঘাটে, সব রোডে গেলেই এখন দেখা যায়। এটা নতুন কিছু নাই, মানে আমি শুধুমাত্র এই অতটুকু নিয়ে কথা বলার জন্য আসছি হচ্ছে আমি একটু বুঝতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সবাইকে নিয়ে যে এই টেসলার কারণে আমাদের কী কী লাভ, কী কী ক্ষতি এবং সমাধান আসলে কী হইতে পারে। এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করা যেতে পারে আমার কাছে মনে হইলো, সেজন্য আর কি। সেটা যদি বলতে যাই, প্রথমেই যদি বলি যে টেসলার ক্ষতি কতটুকু আমাদের দেশের জন্য, আমাদের শিয়ার জন্য। রিসেন্টলি আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। সেই অ্যাক্সিডেন্টে মোটামুটি বলা যেতে পারে পিলিয়নের ফুট রেস্টটা ভেঙে গিয়েছিল অ্যালুমিনিয়ামের, পরে আবার জোড়া দিয়ে লাগিয়েছি। তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল হচ্ছে গুলশানের সিগন্যালের ওই জায়গাটাতে আর কি, যেখানে এমিরেটসের অফিসটা আর কি। ওইখানে মানে আমি হঠাৎ করে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি যে মানে আমি বাম সাইড দিয়ে যাচ্ছিলাম, ডান সাইডে একটা টেসলা ছিল, বাংলার টেসলা। সে টেসলা হঠাৎ করে, সে যাত্রী হয়তো তাকে বলছে যে বাইরের সাইডে থামান, তো সে কোনো হাতও দেয় নাই, সে কোনো, তার তো সিগন্যাল তো নাই। প্লাস সে কী করলো, হঠাৎ করে বামে ঢোকায় দিল। আর আমি তো এদিক থেকে সিগন্যাল ছাড়ছে, আমি হঠাৎ করে একটু জোরেই টান দিছিলাম। তো বামে যখন ঢুকায় দিছে তখন তো তার সাথে আমার লেগে যাওয়ার মতন অবস্থা। আমি খুব হার্ট ব্রেক করলাম এবং ওই জায়গাটা ভিজা ছিল ওই দিন। তারপর তো পরে টরে উল্টি খায়া ডিগবাজি দিলাম একবারে জায়েদ খানের মতো, দিয়ে টেয়ে উঠলাম। ওইটা দেখি যে আমার বাম পায়ের হাঁটুর প্যান্ট ট্যান্ট সব ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, রক্ত পড়তেছে টপ করে। তারপর হাতে পায়ে কয়েক জায়গাতে ছিলে গেছে, ভাঙছে কিনা তখন পর্যন্ত জানি না। তারপর বাইকেরও কয়েকটা জিনিস ভেঙে চুরে গেছে। তারপর তো রাগের মাথায় কী করলাম, উঠলাম, উঠা টেসলার কী করব, সে তো লোহা। পরে তার তো একটু রাগে আর কি, তখন তার ওই হর্ন টর্ন লাইট টাইট ওগুলো একটু ছিঁড়ে ফেলার চেষ্টা করছি আর কি। এখন এটা রাগে করছি, যদিও করার ইচ্ছা ছিল না, কিন্তু ওই সময়টাতে মানে খুবই রিস্কি অবস্থাতে আরও কিছু হইতে পারতো। হ্যাঁ, এটা হচ্ছে এই যে দেখেন টেসলা, এটা যদিও টেসলা না, এটা প্যাডেল টেসলা। তো বিষয়টা হচ্ছে সেই অ্যাক্সিডেন্টের পরবর্তী যে ইফেক্টটা ছিল সেইটা একটু বেশি ছিল। যেমন আমার ওই হাঁটুটা ছিলে যাওয়ার কারণে রক্ত পড়তেছিল, যেহেতু প্রায় 15 থেকে 20 দিন আমার বেড রেস্টে থাকতে হয়েছে। অ্যান্ড বেড রেস্টে যে থাকতে হয়েছে, আমি হাঁটতে পারতাম না, কারণ ওই জায়গাটা যখন শুকাচ্ছিল তখন পা সোজা করতে গেলে কষ্ট হইতো, ব্যথা লাগতো আর কি। তো যে কারণে হাঁটা চলাও করতে পারতাম না, ওষুধ খাচ্ছিলাম। ভাগ্যক্রমে হয়তো বা কোনো ফ্র্যাকচার হয় নাই, বাট 15-20 দিনে বেড রেস্ট, অফিসের ছুটি নেওয়া, প্লাস হচ্ছে বাইকটার পিছনে আমার প্রায় 5000 টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে মানে প্রথম দিকের একটা ব্যাপার আমি বললাম। দ্বিতীয়, দেশের জন্য কি ক্ষতি হইতে পারে, এটা মোটামুটি অনেকেই জানে, তারপরেও আমি হয়তো বা যারা জানেন না আমি তাদের জন্য বলছি আর কি। প্রথমত বাংলাদেশে এখন হিসাব করলে কম হইলেও 10 থেকে 15 লাখ, বাংলাদেশে নামি যায় না হয়তো, এভারেজে যতটুকু দেখেছি আর কি, ঢাকা শহরে হয়তো 10 থেকে 15 লাখ টেসলা আছে বা অটোরিকশা আছে। এই অটোরিকশাগুলো মূলত নিবন্ধিত না, এটা আমরা সবাই জানি। নিবন্ধিত না হওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার অনেক বড় পরিমাণে রাজস্ব হারাচ্ছে। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমরা এই যে বাইকটা রেজিস্ট্রেশনের জন্য আমরা প্রায় 10-12 হাজার টাকা দিয়েছি বা 15 হাজার টাকা দিয়েছি, আর 2 বছরের ট্যাক্স পারমিশন বা ট্যাক্স
টোকেনের জন্য আমরা 2500 টাকার মতো বা 2300 টাকার মতো দিয়েছি। সো সব মিলে 15-16 হাজার টাকা একটা রেজিস্ট্রেশন খরচে দিয়েছে। আমরা ধরলাম টেসলার ক্ষেত্রে অত টাকা না, টেসলার ক্ষেত্রে হয়তো 5000 টাকা। তাহলে 5000 ইন্টু হচ্ছে 10 লাখ, কী পরিমাণ রাজস্ব বা কী পরিমাণ সরকারি কোষাগারে জমা হইতে পারতো, এটা আপনারাই চিন্তা করেন। সেকেন্ড, আমরা প্রতি 2 বছর পর 2 বছরের ট্যাক্স টোকেনের জন্য টাকা দিয়ে যে 300 টাকা করে, সেই টাকাটাও কিন্তু সরকার বঞ্চিত হচ্ছে। সেটা আপনি 500 টাকা করে গুণ করেন, 500 ইন্টু হচ্ছে 10 লাখ। সো এটা হচ্ছে পার ইয়ারে বা 2 বছর অন্তর যেটাই হোক সরকারের রাজস্ব মিসিং হচ্ছে। এটা হচ্ছে মানে চোখে দেখা যায় বা হিসাব করা যায় এরকম একটা খরচ, হিসাবের বাইরেও আর একটা খরচ আছে। যেমন আমাদের বিদ্যুৎ সংশ্লিষ্ট যেসব ডিপার্টমেন্টগুলো তারা আসলে জানেই না যে বাংলাদেশে কয়টা টেসলার চার্জিং স্টেশন আছে আর কি। এই যে চার্জিং স্টেশনেগুলো, একটা টেসলার যে ব্যাটারিগুলো চার্জিং হয়, আমি আবার টেসলা বলতেছি ভাই আপনারা যারা মাঝখান থেকে শুরু করবেন ভিডিও তারা আবার সত্যি সত্যি ওই বললেন না যে আমি সেই আসল টেসলাকে বদনাম করতেছি, আসলে কিন্তু না ভাই, এটা বাংলা টেসলা নিয়ে কথা বলতেছি। যাই হোক, যে চার্জিং স্টেশনগুলোতে এক একটা ব্যাটারি চার্জ হইতে কারেন্ট বিল কম হইলেও, মানে ফুল চার্জ হইতে কম হইলেও 30 থেকে 40 টাকা আসে। হ্যাঁ, বর্তমান যে পার ইউনিট, ঢাকা শহরের পার ইউনিট যদি হিসাব করা হয় একটা ফুল চার্জ হইতে 30 থেকে 40 টাকা আসে। তাহলে এইটা প্রতিদিন চার্জ হচ্ছে, প্রতিদিন পার ডে 10 লাখ। আপনি একটু গুণ করেন যে কী পরিমাণ হইতে পারে, যে কী পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আচ্ছা, আপনারা অনেকেই জানেন এই যে চার্জিং স্টেশনগুলো, এগুলার আশেপাশে যদি একটু ঘুরেন বা দেখেন যে বেশিরভাগই মিটারবিহীন, যে কোনো একটা খাম্বা থেকে একটা লাইন নামায় তারা আর কি শুরু করে দিছে চার্জিং নেওয়া, এবং তারা ভালো টাকা ইনকাম করতেছে। করবে না কেন? কারণ এটা তো কোনো অথরিটি আসলে নাই। যদিও আমি খুব রিসেন্টলি কিছুদিন আগে বলতে গতকালকে মেবি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যে নতুন প্রশাসক, উনি হয়তো দায়িত্ব নিচ্ছেন যে এইসব চার্জিং স্টেশনগুলো রাতের আধারে নাকি অভিযান চালিয়ে বন্ধ করে দেবে। এটা খুব খুব ভালো একটা উদ্যোগ। এটা মানে সরকার অনেক কিছু হারাচ্ছে, অনেক কিছু হারাচ্ছে। সো বুঝতে তো পারতেছেন আমরা কী পরিমাণ সরকারের রাজস্বের টাকা আমরা হারাচ্ছি এই টেসলার, বাংলার টেসলার জন্যে। এবং রাস্তার যে বিশৃঙ্খলতা, রাস্তার যে গতিরোধক বা স্পিড যে কমে আসার তো কারণ তো আছেই, রাস্তাঘাটে ম্যাক্সিমাম জায়গাতে জ্যাম লেগে থাকা থেকে শুরু করা, এটা তো আছেই। অ্যাক্সিডেন্টের কারণ, অদক্ষতা। বাট আমরা ট্যাক্স টোকেন একদিন মেয়াদ শেষ হয়ে গেলে জরিমানা দিতে দিতে পাগল হয়ে যাই, আর ওদের কিচ্ছু নাই। ওরা মেইন রোডের দিব্যি ঘুরে বেড়াইতেছে। মানে হাইকোর্ট যে এই যে রায়টা দিছিল, এটা কি বুঝা দিছিল আমি জানি না। আন্দোলনের চাপে পড়ে যদি এইভাবে হাইকোর্ট থেকে রায় আসে এবং এটা যদি জনগণের উপরে এসে পড়ে, এটা কোনো ফিজিবল ডিসিশন হইল না আর কি, আমার কাছে মনে হয়েছে। যদিও হাইকোর্টের ডিসিশন সর্বোচ্চ আদালতের আইনগত, এটা নিয়ে কথা বলা আমার উচিত না, তারপরও আমি বলবো যেটা ফিজিবল ডিসিশন আসলে হয় না। এটা সবাই বলতেছে, এখন সবাই ফিল করতেছে আসলে। হ্যাঁ, যাই হোক, মানে অনেকক্ষণ কথা বলে ফেলছি। মূলত বলতে চাইছি যেটা, আমাদের এখন এই বাংলার টেসলাকে একটা, আপনি হয়তো রিক্সা আমাদের ঐতিহ্য, এটাকে আপনি পুরোপুরি বন্ধ করতে পারবেন না, বাট একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে, আইন করে বা আইনের প্রয়োগ করে, এবং হচ্ছে নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যে রেখে বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, নির্দিষ্ট প্লেসে তাদেরকে রেখে একটা কন্ট্রোলিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে এই বাংলার টেসলাগুলোকে। তাহলে হয়তো আমাদের এই যে কিছু রাজস্ব যেটা আমরা হারাচ্ছি সেটা ফিরে পাবে সরকার, রাস্তাঘাটের জ্যামের এবং অন্য বিষয়ের উন্নতি হবে আর কি। এই ছিল আজকের আর কি টেসলা সমাচার। ওভারঅল আমি আসলে অনেক দিন ধরে দেখছিলাম যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলাম আমার সিএফ মোটর রিভিউ দেওয়ার জন্য। এখন আমি প্রায় এই পর্যন্ত 32,000 কিলো, 32,791 কিলো এই পর্যন্ত চালিয়েছি। আমি অনেক দিন যাবতই চেষ্টা করছিলাম দিব করে দেওয়া হয় নাই। আমি ইনশাআল্লাহ 33,000 কিলোর একটা রিভিউ ভিডিও আপনাদের জন্য দেব। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন, যেহেতু রিসেন্টলি সিএফ মোটর খুব নিউ একটা শোরুম, মানে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ করেছে এবং বিভিন্ন জায়গাতেই ভালো ভালো কিছু মডেলের গাড়িগুলো পাওয়া যাচ্ছে সিএফ মোটর। সো অনেকে হয়তো আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো খুব রিসেন্টলি আপনাদের জন্য আমার এই সিএফ মোটর
রেস ফিয়েরো 150 NKM 150, এইটার রিভিউ 33,000 কিলো রাইডিং রিভিউ আমি আপনাদেরকে দিব। সো আজকের মতো সবাই ভালো থাকবেন। আমি অলরেডি আমার অফিসের কাছাকাছি চলে আসছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যে আমি যেন নেক্সট আরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। টিল দেন সাইনিং অফ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।